জীবিকা আসলে মূল কারণ হলো গতকাল আপনারা জানেন আমাদের পার্টির উদ্যোগে 3 দফা দাবির ভিত্তিতে সারা রাজ্যে বিভিন্ন মহকুমা এবং ব্লকে আমাদের কর্মসূচি ছিল। বিশেষ করে রেগার যে কাজ এই সময়ের মধ্যে বৃদ্ধি করা এবং মজুরি সঠিক সময়ে দেওয়া এবং এইসব দাবির ভিত্তিতে আমাদের যে আন্দোলন কর্মসূচি ছিল সেটা ধর্মনগর ছিল কালকে। কিন্তু সেই সময় যখন আমাদের যারা কর্মী সমর্থক ছিলেন আন্দোলন কর্মসূচি শেষ করার পর তারা আমাদের পার্টি অফিসে যখন বসেছিলেন তখন একদল দুষ্কৃতী বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারী তারা গিয়ে আমাদের যারা কর্মী সমর্থক ছিলেন তাদেরকে বেধড়ক মারধর করে। তার মধ্যে আমাদের 6 জন কর্মী আহত হয়। এর মধ্যে হরকুমার নাথ উনি ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হন, ওনার মাথা ফেটে যায়। আপনারা দেখেছেন কালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আজকে ওনাকে ওই জায়গা থেকে স্থানান্তরিত করা হয় জীবিতে উন্নত চিকিৎসার জন্য। আজকে আমরা এসেছি সবাই, আমাদের বিধায়ক সমীরঞ্জন নাথ এবং আমাদের পার্টির নেতৃত্বরা এখানে এসছেন, ওনার চিকিৎসা করিয়েছেন, করে এখন আমরা যাচ্ছি। তো আমরা বলতে চাই এই সময়ের মধ্যে জনগণের দাবি নিয়ে আমরা কথা বলছি। এটা এই রাজ্যের যে সরকার তারা সেটাকে ভালোভাবে নিতে পারছে না। আমরা জনগণেরকে যাতে এই সময়ের মধ্যে দুরবস্থা থেকে মুক্তি দেওয়া যায়, জনগণকে পাশে নিয়ে আমরা কাজ করতে চাইছি, কিন্তু তারা এটাকে ভালো নজরে নিতে চাইছে না। তারা আমাদের কর্মী সমর্থকদেরকে আক্রমণ করে ঘরে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা এই সব ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। সে বিষয়ে আপনারা পুলিশ এখন অব্দি কারোর কোনো গ্রেপ্তার করা হয়েছে? না, এখন অব্দি কোনো গ্রেপ্তার করা হয়নি, কিন্তু আমরা প্রশাসন পুলিশের কাছে আমরা কমপ্লেন করেছি। কিন্তু পুলিশ প্রশাসন তো পাশেই থাকে। এই ধরনের নিকৃষ্টতম ঘটনা যখন ঘটে কিন্তু পুলিশ পাশেই থাকে, সেই জায়গার মধ্যে কোনো তারা ভূমিকা নিতে পারে না। প্রশাসনটাকে তারা একেবারে কলুষিত করে রেখেছে। জনগণের যে সাংবিধানিক যে অধিকার, যে রাইট, আমরা তো জনগণের জন্য আন্দোলন কর্মসূচি করছি, কিন্তু এই জায়গার মধ্যেও পুলিশ প্রশাসনকে বিশেষ করে কলুষিত করে রাখা হচ্ছে, তারা কোনো ভূমিকা নিতে পারছে না। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি।